সারা বছরের জন্য কাঁঠাল কিভাবে সংরক্ষণ করবেন আজকের ভিডিওটা আপনাদের জন্য। তো চলুন দেখে নিই কিভাবে কাঁঠাল সংরক্ষণ করেন। তো বন্ধুরা চলুন দেখে নিই। তো প্রথমে আমি এই যে কাঁঠাল নিয়েছি, কাঁঠালের সুন্দর করে এই যে রগুলো উঠিয়ে নিয়েছি, কোনো পাতা নেই সাথে। তো এভাবে করে উঠিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, এটার সাথে যদি কোনো আঁশ টাশ থাকে তাহলে কিন্তু সারা বছর রাখা যাবে না। তো আমি কিন্তু সুন্দর করে বেছে বেছে সুন্দর করে এটাকে নিয়ে নিয়েছি। এখন কিন্তু এটাকে আমি সুন্দর করে ফ্রেশ একটা প্লেটে দেখুন আমি নিয়ে নিয়েছি। আর এটা কিন্তু একবারে ফ্রেশ, কোনো শক্ত নরম না, আর বিচিটাও অনেকটা সুন্দর আছে, আর কাঁঠালটাও অনেক টাটকা, এবং এটা রাখলে সারা বছর অবশ্যই থাকবে। আপনারাও চেষ্টা করবেন ভালো একটু কাঁঠাল নেওয়ার জন্য। তো এই কাঁঠালটা চলুন কিভাবে আমি সংরক্ষণ করি। তো এখানে আমি একটা বাটিতে করে পানি নিয়েছি, আর নিয়েছি লবণ, আর এটা সুন্দর করে গুলিয়ে নিতে হবে। আর এখানে দিয়ে দিয়েছি আমি এক টুকরা লেবু নিয়েছি, আর এটাকে সুন্দর করে চিপড়িয়ে রসটা দিতে হবে। বন্ধুরা দেখো, এই তো আমি রসটা দিয়েছি, আর এটা সুন্দর করে গুলিয়ে নিতে হবে। দেখো বন্ধুরা, এটাকে সুন্দর করে গুলিয়ে নিতে হবে। তো এই পর্যায়ে কিন্তু আমি গুলিয়ে নিচ্ছি, আর এটা কিন্তু সুন্দর করে গুলাতে হবে। আর এই পানিটাই আজকে আমার মূল টিপস। তো বন্ধুরা, কিভাবে আমি আজকে এই টিপসটা তৈরি করছি, তো তোমরা যদি খুব খেয়াল করো তাহলে কিন্তু বুঝতে পারবা। তো এই যে কাঁঠালটা নিয়েছি, এটার কিন্তু বিচি ফেলতেও পারো, নাও ফেলতে পারো। তো আর এখানে আমি একটা জার নিয়েছি, কাচের জার, বুঝছো। তো কাচের জারটা আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি, আর এটাকে শুকিয়ে নিতে হবে। আর এখন দেখো আমি শুকিয়ে নিব, আর এটার ভিতরে আজকে টিপসটা তৈরি করব, ঠিক আছে। তো দেখো বন্ধুরা, এই তো মুছে নিচ্ছি। এখন কিন্তু এক একটা করে কাঁঠালের এটার ভিতর দিয়ে দিব। তো যথেষ্ট পরিমাণ আমি কাঁঠাল নিয়েছি, আর এই জারে যতটুক আটবে তো সেটুকুই আমি আজকে এই টিপসে ব্যবহার করব, বুঝছো। তো এখন কিন্তু সুন্দর করে এক একটা করে দিতে হবে, আর এটা কিন্তু পরিষ্কার করে নিতে হবে কাঁঠালের রটা, না হলে কিন্তু অনেকটা পচে যেতে পারে। তো এই কারণে সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে। আর এই তো আমি এটাকে সুন্দর করে দেখো ভর্তি করে নিয়েছি। জারটা কিন্তু বেশি ছোট না, বেশি বড় না, মিডিয়াম সাইজের একটা জার। তো আপনারা যদি চান অন্য জারে রাখবেন তাহলে কিন্তু হবে না, কাচের জারটাই লাগবে। বন্ধুরা দেখুন, এই তো সুন্দর করে রেখে দিয়েছি। এখন কিন্তু এই যে পানিটা গুলিয়ে রাখছি, এই পানিটা এটার ভিতর দিতে হবে। তো এই পর্যায়ে কিন্তু আমি এই পানিটা সুন্দর করে দিয়ে দিব। আর পানিটা কিন্তু একটু উঁচু ভাব হবে, না হলেই এটা পচে যেতে পারে। তো ভর্তি করেই দিতে হবে, যাতে কাঁঠালটা একটু ডুবে থাকে, ঠিক আছে। তো এই পর্যায়ে আমি কিন্তু দেখো এটাকে সুন্দর করে সেট করে নিয়েছি বন্ধুরা। তো আমি কিন্তু এটাকে সেট করে নিয়েছি, আর এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব 7 দিন। তো আমি 7 দিন পরে তোমাদের সাথে দেখা করতেছি। তো দেখতে পারবা পরবর্তীতে কিভাবে আমি কি করি। তো এই যে 7 দিন পরে চলে আসছি, এখন কিন্তু দেখতে পারবা এটা আমি কেমনে কি করলাম। তো এটা ভালো আছে না খারাপ আছে এটা চেক করার জন্য আবারও এই ভিডিওটা তোমাদের সাথে নিয়ে আসলাম। তো 7 দিন পরে আসছি, তো এখন একটা চেক করে দেখাবো যে এটা কি ভালো আছে না মন্দ আছে। তো এটা কি নষ্ট হয়ে গেছে আসলে নাকি ভালো আছে, এটা দেখার জন্য পরবর্তীতে চলে আসছি। তো দেখো আমি কিন্তু নিয়ে আসছি। আর এই টিপসটা যারাই ফলো করতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর বারবার সাবধান করছি, এরকম টিপস দেখে আপনারা কখনো সময় লস করবেন না। এটা একটা বাজে টিপস, আর এরকমভাবে কাঁঠাল কখনো থাকে না, ঠিক আছে। তো আমি কিন্তু 7 দিন পরে খেয়ে দেখছি অনেকটা বাজে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।